জয় রাধা বলল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশী পড়েছে এবার 14ই চৈত্র, মার্চ মাসের 29 তারিখ রবিবার। এই একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী। এই একাদশীর নাম কামদা একাদশী। কামদা অর্থাৎ যিনি তার যে একাদশী দেবী তার ভক্তের হৃদয়ের কামনা বাসনা পূর্ণ করে দেন, ভক্তের হৃদয়ে সদ্ভাবনার জন্ম দিয়ে তাকে মুক্তির পথে এগিয়ে দেন, তিনি এই কামদা একাদশী দেবী। আর পারণ পড়েছে পরের দিন 7:38 মধ্যে, পরের দিন সকাল 7:38 মধ্যে পালন করতে হবে। অর্থাৎ পারণ মানে আমরা জানি, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করে থাকি, গ্রহণ করে আমরা জল গ্রহণ করে থাকি, এটাই হচ্ছে পারণ। বা পুজো যদি হয়ে যায়, পুজো করে একটু প্রসাদ নিলে সেটাই হচ্ছে পারণ। ফল মিষ্টি প্রসাদ নিলাম, সেটাও পারণ। এই কামদা একাদশী ব্রত মাহাত্ম্য আমরা পাই বরাহ পুরাণে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এটা বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে এই চৈত্র মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম, একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে সেটা আপনি বিস্তারিতভাবে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, একসময় মহারাজ দিলীপ, তার গুরুদেব মহারাজ দিলীপের গুরুদেব ছিলেন বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ মুনিকেও এই একই প্রশ্ন করেছিলেন, একই জিজ্ঞাসা করেছিলেন। বশিষ্ঠ মুনি তখন বলেছিলেন, হে রাজন, এই একাদশীর নাম কামদা একাদশী। এই একাদশী সব পাপ বিনাশ করে দেন একাদশী দেবী, শান্তি প্রদান করে থাকেন, আর আরও কি না পুত্র প্রদান করে থাকেন। তা আমি এর মাহাত্ম্য বলছি, আপনি শ্রবণ করুন। তখন এই মাহাত্ম্য বলতে লাগলেন। প্রাচীনকালে এক নগরী ছিল, সেই নগরীর নাম ছিল রত্নপুর। তাকে আবার কেউ কেউ ভোগীপুরও বলতেন। আর সেইখানে ওই নগরে এক ভোগী রাজা ছিলেন। সেই ভোগী রাজা অপ্সরাদের, কিন্নরীদের, গন্ধর্বদের সব সেখানে রেখে তিনি সেখানে আনন্দে রাজত্ব করতেন। তা এক সময় ওই এক মহতী সভায় সেখানে
পুণ্ডরিক, এই সমস্ত গন্ধর্বরা সেখানে ক্রীড়া করছেন। তারা তখন ক্রীড়া করছেন, আর ললিত নামে একজন গন্ধর্ব সেখানে গান গাইছেন। কিন্তু গন্ধর্ব গান গাইছেন, কিন্তু তার মনটা রয়েছে তার পত্নীর দিকে, ললিতার দিকে। কিন্তু ললিতা তো সেখানে নেই, তাই বারংবার ওই ললিতার কথা তিনি মনে করতে করতে তার ওই সুর ভ্রষ্ট হয়ে যাচ্ছেন, তাল ভঙ্গ হয়ে যাচ্ছে, তার স্বর কম্পিত হয়ে যাচ্ছে। কেন এরম হচ্ছে? সেখানে কর্কটক নামে এক নাগ ছিল। তখন ওই নাগ গিয়ে পুণ্ডরিক রাজাকে সব কিছু জানিয়ে দিল। ওই নাগ এই ললিত আর ললিতার ভেতরে যে এই সম্পর্ক ছিল সেটা জানতো। সে তখন ওই পুণ্ডরিক রাজাকে গিয়ে সব জানিয়ে দিল। তো এই কথা শুনে পুণ্ডরিক রাজা তো খুব ক্রুদ্ধ হলেন, আর ললিতকে অভিশাপ দিলেন, ওরে দুর্বুদ্ধে, মহাপাপিষ্ট, তুই আমার সামনে গান গাইছিস, অথচ স্ত্রীর কথা ভাবছিস, আর স্ত্রীর কথা ভেবে ভেবে তুই সঙ্গীতের তাল লয় সব কিছু, সুর সব কিছু ভুল করে ফেলছিস। হ্যাঁ, তোকে আমি গান করতে রেখেছি, আর তুই সেই সভাতে এসে তুই স্ত্রীর কথা ভাবছিস। অত্যন্ত ক্রুদ্ধ হলেন, বললেন তুমি কি রাক্ষস হয়ে যাও। তা যখন বললেন রাক্ষস হয়ে যাও, তখন তো ওই ললিত সাথে সাথেই রাক্ষস শ্রেণী প্রাপ্ত হলেন। খুব দুঃখিত হয়েছেন ললিত। আর তার স্ত্রী ললিতা এই শুনে, এই দেখে তিনি তো ক্রন্দনরতা হলেন, অত্যন্ত কাঁদছেন। কাঁদতে কাঁদতে তিনি স্বামীর সাথে ওই গভীর বনে তিনি বিচরণ করতে লাগলেন। তো সবসময় কাঁদেন আর ভাবেন কি করে উদ্ধার পাবেন, কি করে উদ্ধার পাবেন। এক সময় দেখছেন ওই বিন্ধ্য পর্বতের ওপরে একটা আশ্রম দেখা যাচ্ছে। তো ভাবছেন যাই, ওই আশ্রমে যাই, দেখি না কে আছেন ওখানে, কোন ঋষি আছেন, কোন মুনি আছেন। তা ওই আশ্রমে আস্তে আস্তে গেছেন ললিতা। ওই পরম পবিত্র আশ্রমে গিয়ে প্রবেশ করেছেন। আশ্রমটি ছিল শৃঙ্গি মুনির। ললিতা তো ওই পর্বতের উপরে ওই আশ্রমে গেছেন, গিয়ে শৃঙ্গি মুনিকে দর্শন করেছেন, মুনিবরকে প্রণাম করেছেন, আর খুব কাঁদছেন, খুব কাঁদছেন। তা মনের হৃদয় তো, তিনি তো কোনো দুঃখ সহ্য করতে পারেন না। বলে, মা তুমি এত কাঁদছো কেন, এর কারণ কি বলো, তুমি আমাকে বলো, তুমি নিঃসংকোচে বলো এর কারণ কি। তখন তোমার পরিচয় বা কি, তুমি কোথা থেকে এলে, তুমি এইখানে আমার এই আশ্রমের কথা তুমি কি করে জানতে পারলে, সব কিছু তুমি আমাকে খুলে বলো। তখন ললিতা বলছেন, হে মুনিবর, আমার নাম ললিতা, আমি গন্ধর্বের কন্যা। গন্ধর্বরাজ পুণ্ডরিকের অভিশাপে আমার স্বামী ললিত রাক্ষস হয়ে গেছে। আপনি কৃপা করে তাকে ভালো করে দিন, রাক্ষস শ্রেণী থেকে আপনি তাকে মুক্ত করুন। কী করলে তিনি রাক্ষস শ্রেণী থেকে মুক্ত হবেন, আপনি কৃপা করে আমাকে বলুন। ললিতা কাঁদছেন আর বারংবার প্রার্থনা জানাচ্ছেন, আমার স্বামীকে আপনি রক্ষা করুন, কী করে তিনি রাক্ষস শ্রেণী থেকে মুক্তি পাবেন। তখন ওই মুনিবর বললেন, এই সামনেই যে একাদশী, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী, কামোদা একাদশী, এই একাদশী ব্রত পালন করলে সমস্ত কামনা পূর্ণ হয়ে থাকে। যথাযথভাবে পালন করলে সমস্ত কামনা পূর্ণ হয়ে থাকে। হে কল্যাণী, তুমি এই ব্রত পালন করো, তাহলেই তোমার স্বামী শাপ মুক্ত হবে। গন্ধর্বরাজ যে শাপ দিয়েছেন তাতে মুক্তি পাবেন। তো শৃঙ্গি মুনির এই বাক্য শুনে ললিতা খুব আনন্দিত হলেন।
তিনি আনন্দিত চিত্তে এই কামোদা একাদশী ব্রত পালন করলেন। আর দ্বাদশীর দিন এই ব্রাহ্মণ ভোজন করিয়ে তিনি ভগবান বাসুদেবের সম্মুখে বসে বারংবার প্রার্থনা জানাতে লাগলেন, হে প্রভু, আপনি কৃপা করে আমার স্বামীকে রাক্ষসজনী থেকে মুক্তি দিন, মুক্তি দিন, মুক্তি দিন। বারংবার প্রার্থনা জানাতে লাগলেন। আমার স্বামীর যাতে এই পুণ্ডরীক রাজার অভিশাপ থেকে মুক্ত হতে পারেন, গন্ধর্বরাজ পুণ্ডরীকের অভিশাপ থেকে তিনি মুক্ত হতে পারেন, সেই জন্যই আমি একাদশী করেছি। আপনি কৃপা করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন, তাকে রাক্ষসজনী থেকে মুক্তি দিন, তার রাক্ষসত্ব দূরীভূত হোক। এর সাথে সাথেই ললিত অভিশাপ মুক্ত হলেন এবং তিনি দিব্য গন্ধর্ব দেহ ধারণ করলেন। তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে খুব সুখে শান্তিতে আনন্দে দিন কাটাতে লাগলেন। হে রাজশ্রেষ্ঠ দিলীপ, এই কামোদার মতো একাদশী আর বিশ্ব চরাচরে নেই, এমন ব্রত আর নেই। তাই প্রত্যেক মানুষেরই এই ব্রত করা অতি অবশ্য কর্তব্য। সব একাদশী ব্রতই মাহাত্ম্যপূর্ণ, প্রত্যেকটি একাদশী ব্রতই তাই নিষ্ঠার সাথে পালন করা অতি অবশ্য কর্তব্য। প্রতি একাদশীতেই একইভাবে হরিবাসর কীর্তন করতে হবে, সারাদিন হরিনাম জপ ধ্যানের মধ্যে দিয়ে দিনটিকে অতিবাহিত করতে হবে। ভক্ত প্রতিদিনই এমনভাবে দিনকে অতিবাহিত করতে চায়, করে, সচেষ্ট থাকে এমনভাবে অতিবাহিত করার জন্য। আর একাদশীর দিনটি একটি বিশেষ দিন, অতএব আরও সজাগ হয়ে থেকে অন্য কথা না বলে শুধু তার নাম করা সেই দিনে অতি অবশ্য কর্তব্য। নাম কর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা বল্লভ, জয় গৌর, জয় নিতাই।